হ্যালো, কি অবস্থা তোমাদের? আমরা আজকে অনুশীলন 3.2 এর 14 এবং 15 নম্বর অঙ্ক সলভ করব। তো 14 নম্বর অঙ্ক থেকে শুরু করতেছি। আচ্ছা, 14 নম্বর অঙ্কে কি বলা আছে? পি মাইনাস কিউ সমান সমান আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান সমান 3 পি কিউ আর। আচ্ছা, তাহলে 14 নম্বর অঙ্কটা আমি 14 নম্বর দিয়ে উঠাই। দেওয়া আছে কি কি? পি মাইনাস কিউ সমান সমান আর। আচ্ছা, এখন দেখো, এই যে তোমাদের প্রশ্নে এখানে দেখো তো কিউব করা আছে প্রত্যেকটাতে, তার মানে আমাদের অঙ্কটাতে কি করতে হবে? কিউব করতে হবে। আচ্ছা, তাহলে আমি এটাকে এই পাশে যেটা দেওয়া আছে এটাকে কিউব করে দিই। তাহলে পি মাইনাস কিউ, এই পাশে যদি কিউব করি তাহলে ওই পাশেও কিউব করতে হবে, তাহলে আর কিউব। দুই পাশে একসাথে কিউব করতে হয়। এই পাশে যদি স্কোয়ার দিতাম তাহলে এই পাশে স্কোয়ার হইতো, এই পাশে যদি রুট দিতাম তাহলে এই পাশেও রুট হইতো। ঠিক আছে, এই পাশে এখন কিউব দিছি তাহলে এই পাশেও কিউব হবে। তাহলে এখন দেখো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র পড়ে। এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা লিখে দিতেছি। এ মাইনাস বি হোল কিউব সমান সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন সূত্র অনুযায়ী মানগুলো বসাই দাও। সূত্র অনুযায়ী বসাই দিলে কি হয়? এ হচ্ছে এর বদলে বসবে পি, বি এর বদলে বসবে কিউ, তাহলে এ এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, আমি মুখ দিয়ে বলছি এ বি, কিন্তু লিখছি কিন্তু পি কিউ অনুসারে। আচ্ছা, আর এই পাশে আর কিউবের আর কিউব। পরের লাইনে পি কিউব মাইনাস কিউ কিউব। আচ্ছা, তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস এখানে 3 পি কিউ। আচ্ছা, মাইনাস 3 পি কিউ। এই যে দেখো তো, এই ভিতরে পি মাইনাস কিউ, এই পি মাইনাস কিউ এটার মান কত? আর। তাহলে এই পি মাইনাস কিউর বদলে কি লিখতে পারি? আর। তাহলে লিখে দিই, পি মাইনাস কিউর বদলে লিখবো আর। আর সমান সমান ওই পাশে আছে আর কিউব আর আর কিউব। আচ্ছা দেখো, এখন পরের লাইনে কি হয়? এই আর কিউবটা এই পাশে কি আকারে আছে? প্লাস আকারে। কোনো কিছু না থাকলে প্লাস আকারে থাকে, তাহলে প্লাস আকারে আছে, এই পাশে নিয়ে আসলে কি হবে? মাইনাস আকারে হবে, মাইনাস হবে। তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব। আর এখানে এই 3 পি কিউ আর, এই যে 3 পি কিউ আর, এটা এখানে কি আকার আছে? মাইনাস আকারে। এটা যদি সমান সমান ওই পাশে নিয়ে যায় কি হবে? প্লাস। তাহলে সমান সমান 3 পি কিউ আর। এখন দেখো তো, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে কিনা, দেখাইতে বলছে কিনা। এই যে দেখো, দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব, এই যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান সমান 3 পি কিউ আর সমান সমান 3 পি কিউ আর। আচ্ছা, তাহলে কি লিখে দিব? লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড শোড, দেখানো হলো, বা SHOWE শোড। ঠিক আছে, আবার দেখো বুঝিয়ে দিতেছি অঙ্কটা। যা দেওয়া আছে তা লিখলাম। পি মাইনাস কিউ সমান সমান আর দেওয়া আছে। প্রশ্নের দিকে একটু দেখবা যে এখানে কি করা হয়েছে? কিউব করা হয়েছে। তাহলে কিউব করা হয়েছে যেহেতু, তাহলে আমরা এটাকে দুই পাশে কিউব করে দিই। তাহলে এই যে কিউব করে দিলাম, তখন কি কিসের সূত্র পড়ে? এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র পড়ে। এ মাইনাস বি হোল কিউবের সূত্র এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। আর এখানে আর কিউবের আর কিউব রয়ে গেল। পি কিউব মাইনাস কিউ কিউব, এই যে পি কিউব মাইনাস কিউ কিউব রাখলাম। মাইনাস 3 পি কিউ, এই যে মাইনাস 3 পি কিউ রাখলাম। এখানে পি মাইনাস কিউ, এই পি মাইনাস কিউর মান কত? আর। তাহলে পি মাইনাস কিউর মান আর বসাই দিলাম, সমান সমানের সমান সমান আর কিউবের আর কিউব বসাই দিলাম। আচ্ছা, এখানে এই আর কিউবটা এখানে কি আকার আছে? প্লাস আকার আছে। তাহলে সমান সমানের এই পাশে যদি নিয়ে আসি তাহলে কি হবে? মাইনাস। এই যে মাইনাস আকারে নিয়ে আসলাম। আবার এখানে মাইনাস 3 পি কিউ আর, এই মাইনাস 3 পি কিউ আর এখানে কি আকার আছে? মাইনাস আকারে। এখন আমি যদি এই পাশে যদি নিয়ে যাই তাহলে কি হবে? প্লাস। তাহলে প্লাস তো আর সামনে যাওয়া লাগে না, তাহলে 3 পি কিউ আর। প্লাস আর সামনে দিলাম না, প্লাস সামনে দেওয়া লাগে না, এই জন্য 3 পি কিউ আর। তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান সমান 3 পি কিউ আর। এটাই দেখাইতে বলছি। তাহলে 14 নম্বর অঙ্কটা শেষ। এখন 15 নম্বর অঙ্কটা শুরু করতেছি। আচ্ছা দেখো, 15 নম্বর অঙ্কে বলা হয়েছে 2x - 2/x সমান সমান 3 হলে দেখাও যে 8 × x³ - 1/x³ সমান সমান 63। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগে 15 নম্বর অঙ্কটা উঠাই।
কি দেওয়া আছে 2x মাইনাস 2/x সমান সমান 3। আচ্ছা, আমরা এটাকে আগে একটু ফরম্যাটে নিয়ে আসি। এখানে দেখো তো ফরম্যাট অনুযায়ী যে x এর সাথে কি কোনো সহগ সহগ আছে? সহগ নাই, শুধুমাত্র সহগ মানে কোনো কিছু না থাকলে 1 থাকে, তার মানে x এর সাথে সহগ 1 আছে। তাহলে এখানে আমরা x এর সাথে সহগ কত আছে? 2 আছে, আমরা 1 বানাই, x এর সাথে সহগটা ভ্যানিশ করি আর কি। তাহলে আমরা 2টাকে কমন নিয়ে নিই এখান থেকে। 2টাকে যদি কমন নিই তাহলে কত থাকে? এখানে 2 চলে যাবে, 2 চলে গেলে থাকে হচ্ছে x, তারপর মাইনাস আর মাইনাস, এখান থেকেও 2 চলে যাবে, থাকবে হচ্ছে 1/x সমান সমান এখানে কত? 3। বুঝতে পারছো কি লিখছি? 2 কমন নিছি, তাহলে এখান থেকে যদি 2 চলে যায় শুধুমাত্র x থাকে, তারপর মাইনাস আর মাইনাস, এখান থেকে যদি 2 চলে যায় কত থাকে? 1/x। এই যে 1/x। কিভাবে 1 থাকে? 2 যদি কমন চলে যায়, এখানে দেখো 2/x, 2/x, 2 এর সাথে যদি আমি 1 গুণ আকারে লিখি কোনো সমস্যা আছে? 2 একে তো 2 হয়, আর x এর নিচে তো xই, তাহলে আমি যদি এখান থেকে 2 যদি নিয়ে যাই তাহলে 1 এখানে থাইকা যায়, তাহলে সেই অনুযায়ী লিখলাম 1/x। যদি বুঝতে পারো তাহলে তো ভালোই, যারা জানো তারা তো জানোই, আর যারা বুঝতে পারো নাই তাদের জন্য একটু ভাইঙা বুঝাই দিলাম আর কি। আচ্ছা, তারপরের লাইন। তারপরে এখন এখন এখানে দেখো এই 2টা কি আকার আছে? গুণ আকারে, ওই পাশে নিয়ে যাব, ভাগ আকারে হয়ে যাবে। তাহলে x মাইনাস 1/x সমান সমান 3/2 ভাগ করে দিলাম। গুণ আকারে ছিল, ভাগ করে দিলাম, ঠিক আছে, সমান সমানের এই পাশে আইনা। আচ্ছা, তাহলে এখন আমরা প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটা উঠাই। অঙ্কটাতে আমাদেরকে কি বলছিল? 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব। আচ্ছা, এখন 8 এর জায়গায় 8 থাকবে, এক্স কিউব মাইনাস 1/x কিউব, একটাকে ধরবো এ, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। এগুলো এখন তোমরা জানো, তাহলে সূত্র বসাই দিই। এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। একটাকে ধরছি, একটাকে বি ধরছি, এ বি ধরে মানগুলো বসাই দিলাম। আচ্ছা, এ বি ধরে সূত্রটা বসাই দিলাম আর কি। সূত্র বসানোর পর এখন মান বসাবো। তাহলে 8 এর 8 থাকবে, x মাইনাস 1/x, এটার মান কত? 3/2, তাহলে 3/2। উপরে আছে কিউব, তাহলে এই যে উপরের কিউব প্লাস 3 এর 3, এই যে 3 এর 3 বসাইলাম, x x এ কাটা চলে যাবে, এখানে x মাইনাস 1/x এর মান কত? 3/2, আবার 3/2 ব্রেকেট ক্লোজ। 8 গুণ আকারে রইল, ব্রেকেট দিলাম, 3/2 কে 3 এর উপর কিউব হলে কত হয়? 27, আর 2 এর উপর কিউব হলে নিচে 8 প্লাস এখানে 3 3 কে উপরে হবে 9 আর নিচে হবে 2। আচ্ছা, পরের লাইনে লসাগু করে দিব। 8 এর 8 রইল ব্রেকেটের ভিতরে, 8 আর 2 এর লসাগু 8, তাহলে 8। আচ্ছা, 8 দিয়ে 8 কে ভাগ দিলে একবার যায়, তাহলে 27 এর 27, 27 এর 27 রইল। আচ্ছা, প্লাসের প্লাস, 2 দিয়ে 8 কে ভাগ দিলে কয়বার যায়? 2 দিয়ে 8 কে ভাগ দিলে যায় হচ্ছে 4 বার, তাহলে 4 9 সাথে গুণ হবে, 4 9 36, 36। আচ্ছা, তারপর ব্রেকেট ক্লোজ। 8 ইন্টু, এখানে 27 আর 36 যোগ করবা, 8 ইন্টু 27 প্লাস 36 যোগ করলে নামে হচ্ছে 63, আর নিচে হচ্ছে 8 এর 8। এখন দেখো এই যে সাইডে 8 নিচে 8, 8 8 এ কাটা চলে যাবে, কত থাকবে? 63 থাকবে, তাহলে 63 হচ্ছে অ্যান্সার। দেখো তো 63 নাম্বার বলছে নাকি? এই যে দেখো তো বাম পক্ষে কত বলা আছে, ডান পক্ষে কত বলা আছে? 63, তাহলে রাইট হ্যান্ড সাইড সমান সমান 63 সমান সমান রাইট হ্যান্ড সাইড শোড শোড। ঠিক আছে, আবার দেখো 15 নাম্বারটা বুঝিয়ে দিতেছি। দেওয়া আছে যা, সেটা আগে লিখলাম। 2x মাইনাস 2/x সমান সমান 3। এই যে 2x মাইনাস 2/x সমান সমান 3 লিখলাম। লিখার পর এখন 2টাকে কমন নিলাম, 2টাকে কমন নিলে থাকে x মাইনাস 1/x। এখন 2টা এই পাশে গুণাকার আছে, ওই পাশে নিয়ে ভাগ করে দিলাম, তাহলে x মাইনাস 1/x এর মান নামে 3/2। আচ্ছা, তাহলে বাম পক্ষ দিয়ে প্রশ্নটা উঠাইলাম।
উঠানোর পর 8 এর জায়গায় 8 রেখে দিলাম, একটাকে a ধরলাম একটাকে b ধরলাম, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়ে। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আচ্ছা, তাহলে এখন এখানে ভিতরে দেখো কি আছে, x মাইনাস ওয়ান বাই এক্স। এখন মানগুলো খালি বসাই দিব। 8 এর জায়গায় 8, x মাইনাস ওয়ান বাই এক্স, এটার জায়গায় এই যে 3/2, উপরে কিউব, এই যে উপরে কিউব, প্লাস 3, এই যে প্লাস 3, এই যে এক্স এক্স এ কাটা চলে যাবে, x মাইনাস ওয়ান বাই এক্স এর মান আবার 3/2, এই যে আবার 3/2। এইটার জায়গায় এইটা আবারও রইলো। 3 কে কিউব করলে হয় 27, 2 কে কিউব করলে হয় 8। আর এখানে 3 3 3 এর সাথে 3 গুণ হবে, কত হবে? 9। আর নিচে 2 এর, এই যে নিচে 2, তারপর 27, এখন 8, এই যে নিচে 8, আর এখানে 2, 8 আর 2 এর লসাগু কত? 80। তাহলে 8 দিয়ে 8 কে ভাগ করবা, 8 দিয়ে 8 কে ভাগ করলে একবার যায়, তাহলে 1 যে 27 এর সাথে গুণ হবে, 27 একে 27 এর 27। আবার প্লাসের প্লাস, 2 দিয়ে 8 কে ভাগ করবা, 2 দিয়ে 8 কে ভাগ করলে কয়বার যায়? 4 বার। তাহলে 4 যে 9 এর সাথে গুণ হবে, 4 নং কত? 36, এই যে 36 এর 36। এই যে নিচে 27 আর 36 যখন যোগ করবা নামবে 63, 63। আর নিচে 8 আর এই সাইডের 8, এই যে নিচের 8 আর সাইডের 8 কাটা চলে যাবে, 63 থাকবে উপরে। তাহলে 63 কি তোমাদের রাইট হ্যান্ড সাইড, এই যে রাইট হ্যান্ড সাইড 63 দেখাইতে বলছে, তাই শুড লিখে দিলাম। তাহলে আজকের মতো ক্লাসটা এতটুকুতেই রইলো। তোমরা বাসায় এটা প্র্যাকটিস করো। 13 নম্বর, 14 নাম্বার এবং 15 নাম্বার। এখানে 15 নাম্বারটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। তোমাদের এই অধ্যায়ের একটা 3 স্টার রেটেড অঙ্ক হচ্ছে 15 নম্বর অঙ্কটা। তাই এটা কমপক্ষে 2 থেকে 3 বার প্র্যাকটিস করো, মুখস্থের মতো করে ফেলবা, ঠিক আছে? তাহলে আজকের মতো রাখি, দেখা হবে পরবর্তীতে অন্য একটা ক্লাসে।